বাড়ি থেকে আসার সময় এবার কিছু দুধ কচুর গাছ নিয়ে এসেছিলাম, যেটা আমার বারান্দায় হয়েছে। আর আমি সেখান থেকে কিছু পাতা নিয়ে হচ্ছে আজকে ইলিশ মাছ ভাপা করব। আর ইলিশ মাছ সরিষা দিয়ে ভাপা করলে তার মধ্যে একটু কচুর পাতা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি ইলিশ মাছ ভাপা করার জন্য মশলাটা করে নিলাম। দেখতেই পেলেন আমি কি কি দিয়েছি। সরিষা বাটার সময় একসঙ্গে হলুদ, লবণ, মরিচ আর সামান্য একটু জিরা দিয়ে তারপরে এটাকে পেস্ট করে নেবেন, তাহলে হচ্ছে এটা থেকে আর কোনো তিতা ভাব থাকবে না। তারপরে আমি সব কিছু কড়াইতে একসঙ্গে মাখিয়ে নিচ্ছিলাম। আর সামান্য যেই পাতাগুলো এনেছিলাম বারান্দা থেকে সেগুলোও দিয়ে দিলাম। এখানে অনেক কম ছিল পাতা, তারপরেও জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু নিজের হাতে লাগানো গাছ। তো তারপরে হচ্ছে আমি এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম আর একটু সামান্য জল। এখন আমি এটাকে সুন্দর করে ঢেকে দিয়ে একটু সময় রান্না করে নিব, 5 মিনিটের মতো। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে কাঁচামরিচের। তারপরে একটু সময় ঢেকে রেখেছিলাম আর এখন দেখতে পাচ্ছেন যে রেডি হয়ে গেছে প্রায়। আমি এখন একটু মাছগুলোকে উল্টে পাল্টে নিব আর তারপরে হচ্ছে এটাকে নামিয়ে নেব। এটা খুব বেশি সময় রান্না করা লাগবে না। আর মাছটা অনেক বেশি ফ্রেশ ছিল, অনেক টেস্ট ছিল। অনেক সময় বড় মাছও এত বেশি স্বাদ থাকে না, তো এই মাছটা হচ্ছে অনেক বেশি মজা ছিল। তারপরে আমি উপর দিয়ে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম নামানোর পরে। আমার সরিষার তেল না দিলে একটুও ভালো লাগে না এইসব জিনিসে। এই ভাপা টাইপের জিনিসে সরিষার তেল দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।